তো গাইস আজকে আমাদের সকালবেলার রান্না হচ্ছে কাঠের জালে। আর কাঠের জালে রান্না কিন্তু দারুণ লাগে। তো মা অনেক দিন ধরে বলছিল যে কাঠে রান্না করবে, তো ফাইনালি আজকে কাঠে রান্না করছে। আর বলছে যে আমাদের যেহেতু অনেক কাঠ আছে না, তো বলছিল যে কাঠের জালে রান্না করব রান্না করব। তো আজকে ওনার শখ হয়েছে, উনি চলে এসছে এখন কাঠের জালে রান্না করতে। আর আমি এখন চলে যাব ছাদ পরিষ্কার করতে। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করি। তো চলো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো এখন হচ্ছে বাড়ির কাজ গোছানো হবে। তো সকালবেলা আমার ঘরের অনেক কাজ গোছানো হয়ে গেছে, রান্নাঘরও আমি গুছিয়ে টুচি সব পরিষ্কার করে নিয়েছি। তো এখন শুধু ঘর মোছাটা বাকি আছে। তো আমি ছাদে চলে আসলাম। আর অনেক দিন হয়েছে না ছাদটা পরিষ্কার করা হয়নি, জানো তো। বেশ কিছুদিন আগে ছাদটা পরিষ্কার করেছিলাম, তখন দেখিয়েছিলাম। যেহেতু গাছে মানে ছাদে অনেক গাছ আছে না, তো গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, আর সেই কারণে প্রচুর নোংরা হয়। আর দেখো ছাদে কিন্তু এখন অনেক নোংরা আছে। আর আমি ছাদটা ঝাড় দিতে দিতে আমার কোমরটা ব্যথা হয়ে যাচ্ছে, কারণ মানে ঝাঁটাটাও অনেকটা ছোট না, ঝাঁটাটা বেশি খোলা নয়, এর জন্য আমার ঝাড় দিতে খুব কষ্ট হচ্ছে। আর ছাদে নোংরা থাকলে আমার একদম পছন্দ হয় না। ছাদে কেন, কোথাও নোংরা থাকাটা আমার পছন্দ হয় না। আমার হাজার কষ্ট হোক, আমি কষ্ট হয়, মানে সবাই বারণ করে, হ্যাঁ এত কাজ কে করতে বলেছে। সবাই বলতে যখন আর কি ব্যথা যন্ত্রণায় কুত্তাকুত্তি করি, তখন একটু ক্রিস বলে, হ্যাঁ তোমাকে কি করতে বলেছে, কিন্তু তাও সেই করি। মানে মানে আমার ওই যে বললাম, নোংরা একদম পছন্দ হয় না, নোংরাভাবে থাকা, নোংরা ঘরদোর জিনিসপত্র আমার একটু ভালো লাগে না। এর জন্য হাজার কষ্ট হলেও আমি সেই পরিষ্কার করি। আর গাইস এত কাজ করি, তারপরেও যদি চেহারা কমে, আমার চেহারা দেখে বলবে আমি হয়তো সারাদিন শুয়ে বসেই থাকি। তোমরা একটু কমেন্ট করে জানিও তো কীভাবে আমার চেহারাটা কমে। তো বন্ধুরা, এখন প্রায় 12টা 12:30 বেজে গেল। তো আমি ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে। তো অনেকক্ষণ বাদে তোমাদের সামনাসামনি আবার কথা বলছি। সেই দেখো আমি সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি। তো ওয়াশিং মেশিন বাড়ি চলে এসছে, কিন্তু হাতেই কাচতে হচ্ছে যেহেতু এখনও সেট হয়নি, এই কারণে। তো এখন ফুল তুলতে হবে, বুঝেছো। আর গাছে দেখলাম আজকে ছাদ পরিষ্কার করেছি, সেটা তো দেখতে পারলে তোমরা। তা করতে এসে তখন দেখি কিছু ফুল আছে গাছে। দেখো দুই একটা ফুল রয়েছে, তুললেই হয়ে যাবে আমার পুজো দেওয়া। আর গাঁদা ফুল আছে, গাঁদা ফুল দিয়ে পুজো দেবো। আর একটা টগর ফুল মতো ফুটেছে, বুঝেছো, তো সেইগুলো দিয়ে হয়ে যাবে পুজো দেওয়া। আর পিছন ক্যামেরা করে দেখো, বাবা দেখো দুটো ফুল পেয়েছি মাত্র। দেখো ড্রাগন ফুটেছে, ড্রাগন পেকে গেছে, ড্রাগন। এই দেখো, দেখেছ, এই একটা হয়েছে আর একটাও আছে। এই দেখো, চলো এই ফুল কয়েকটা তুলে নিয়ে দুটো নীলকণ্ঠ পেয়েছি, আর এইগুলো টগর ফুল দিয়ে আর গাঁদা ফুল যা আছে তাই দিয়ে হয়ে যাবে ঠাকুরের পুজো। কোনটা কী করব বুঝতে পারছি না, হাতের মধ্যে ফুল নেব না বালতি নেব সেটাই তো বুঝতে পারছি না। এই দেখো এখানে একটা ড্রাগন ফ্রুট পেকেছে, ওটা রাখি এখানে। এটাও পেকে গেছে সুন্দর। দুটো একসাথে ধরা যায় বলো? চলো, ক্যামেরা অন করলে আমি আর নিচে নামতে পারবো না। তো চলো নিচে নামি, তারপরে কথা হচ্ছে।
তো ছাদ থেকে ফুল তুলে এনে দেখো আজকে ঠাকুরকে কিন্তু খুব সুন্দর করে আমি পুজো দিয়েছি। আর তোমরা তো এর মানে সিংহাসনটা আর কদিন পরেই দেখতে পারবে। তো যাই হোক, আমি পুজো দিয়ে না ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা একদম ভালো লাগছিল না। আর এখনও পর্যন্ত আমার ভাতও খাওয়া হয়নি, আমি কিন্তু খাইওনি জানো তো। তা ঘুম থেকে উঠে এখন সোজা চলে যাচ্ছি রান্নাঘরে, যেহেতু ভাত খেতে হবে। এখন 3টে বাজে। তো আজকে যেহেতু অনেকটাই কাজ কম ছিল, যার জন্য কিন্তু আর শরীরটাও মানে ভালো লাগছিল না, এই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে হচ্ছে মা রান্না করেছে উচ্ছে ভাজা, বিউলির ডাল, তারপরে তোমার দেখো বেগুন পোড়া। আর বিউলির ডাল বেগুন পোড়া কিন্তু দারুণ লাগে খেতে, জানো তো। তো এখন হচ্ছে আমি খাওয়াটা শুরু করে দিলাম। আর খেতে বসে যে মাঝে মাঝে জল লাগে, আর বেগুন পোড়াটা খেয়ে তো আমার খুব ঝাল লাগছিল, এর জন্য আরও জলটা একটু বেশি বেশি করে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করে একটু বিকেলবেলা বেরোবো, বেরোনোর আছে, মায়ের ওখানে যেতে হবে। তো অনেক দিন হয়েছে যে যাওয়া হয়নি, এর জন্য ভাবছি খাওয়া দাওয়া করে একটুখানি বেরোবো বিকেলবেলা। আর এখন না ভাতটা ঠান্ডা হয়ে গেছে, দেখো মাইক্রো ওভেনে আনা হয়েছে জানো, কিন্তু গরম করতে পারছি না, যেহেতু এখনও কোনো সেট করা হয়নি না জিনিসপত্র, এর জন্য ঠান্ডাটাই খেতে হলো। যাই হোক, খাওয়া দাওয়া করে না এখন রেডি হয়ে গেছি, আর এখন বেরিয়ে যাচ্ছি, একা একাই যাব, যেহেতু সন্ধ্যাও হয়ে গেছে। খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করছিলাম, করে তারপরে আবার রেডি ফেডি হয়ে এখন বেরোলাম। এই লুমি যাওয়ার সময় আমার মুখের দিকে হা করে তাকিয়েছিল বলে ওকে আবার একটু টাটা করে দিলাম, লুমি টাটা বলে দিয়ে এখন আমি সোজা চলে যাচ্ছি। আর দেখো গাইস কি অন্ধকার হয়ে গেছে ওই জায়গাটা, কুয়াশা কি বাবা বাইরে। চল একেবারে গিয়ে কথা হচ্ছে। গাইস আমাদের ঘরে একদম আলো নেই, বুঝেছো, আলো খুব কম, কিন্তু মাকে খুঁজে পাচ্ছি না আমি এখন। বাড়িতে এসে দেখছি মা নেই, কোথায় গেল কে জানে। বাবু দেখলাম দোকানে বসে আছে, কিন্তু মা নেই, মা মনে হয় কোথাও গেছে। চলো নিচেই যাই। এসে ম্যা 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 করলাম, মাকে পেলাম না। লাইট ফাইট সব জ্বলছে, আর ভাবছি হয়তো সন্ধ্যা দিচ্ছে, এদিকে দেখছি নেই।